আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবী, তোমাদের রাসূলের মাঝে, তোমাদের নবী এবং তোমাদের রাসূলের জীবনীর মাঝে, তার জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গিয়েছে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেবলমাত্র কোরআনের তেলাওয়াতকে আবশ্যক করেন নাই, প্রেরণ করেন নাই। কেবলমাত্র কোরআনের তাফসীরকেই নাজিল করেন নাই, কেবলমাত্র কোরআনকেই নাজিল করেন নাই, বরং এই কোরআন এবং হাদিসের যেই বিধানগুলো রয়েছে, এই বিধানগুলোকে প্র্যাকটিক্যালি এই উম্মতকে শিখিয়ে দেওয়ার জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে, তোমরা নামাজ আদায় করো ওই পদ্ধতিতে যেমনি আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো। সুবহানাল্লাহ। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শুধুমাত্র মানুষকে প্রেরণ করেই, মানব জাতিকে প্রেরণ করেই ক্ষান্ত করেননি, সাথে সাথে এই মানুষ কোন পথে চললে মুক্তি পাবে, কোন পথে চললে তার ইহকালীন এবং পরকালীন যে সফলতা, যে কামিয়াবি, সেই সফলতা এবং কামিয়াবি অর্জন করতে পারবে, সেই পথ, সেই পদ্ধতি, সেই রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায়, নিজ দায়িত্বে সেই পথ, সেই রাস্তাকে তিনি বাতলিয়ে দিয়েছেন, রাস্তাকে তিনি দেখিয়ে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সাথে সাথে তিনি এই পৃথিবীর সর্বপ্রথম নবী এবং রাসূল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে তিনি প্রেরণ করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীর সর্বপ্রথম নবী এবং রাসূল হিসেবে তাকেই প্রেরণ করেছেন। তাহলে মানুষের ধারাবাহিকতা এবং নবুয়তের ধারাবাহিকতা, এই দুটোর মধ্যে কোনো ব্যবধান বা এই দুটোর মধ্যে কোনো দূরত্ব নেই যে আগে আল্লাহ তাআলা মানুষ প্রেরণ করেছেন, এরপরে কিছুদিন পরে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন, বিষয়টি এমন নয়। বরং একই সাথে আল্লাহ তাআলা মানুষ এবং নবী, মানব জাতির সূচনা এবং রিসালাতের সূচনা, এই দুটোরই সূচনা একই সঙ্গে একই মানুষের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা প্রতীয়মান হয় যে মাছ যেমন তার জন্য পানির প্রয়োজন, পানি ছাড়া মাছ বেঁচে থাকতে পারে না, ঠিক তেমনিভাবে হেদায়াত মানুষের জন্য এর চাইতেও আরও বেশি প্রয়োজন। কারণ আল্লাহ তাআলা মানুষ প্রেরণের সাথে সাথেই নবুয়ত, রিসালাত, যেই জিনিস, যেই বিষয় আল্লাহ পাককে চেনার যে পথ, যে পদ্ধতি, সেটিও আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন, সেটিও আল্লাহ তাআলা মানুষের সামনে পরিষ্কার করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, নবীজির আগমনের আগ পর্যন্ত আল্লাহ তাআলা সরাসরি যুগের পরে যুগে নবী রাসূলদের প্রেরণের মাধ্যমেই এই পৃথিবীর মানুষকে হেদায়াতের পথ প্রদর্শন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী আখ্যায়িত করেছেন, শেষ নবী হিসেবে তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং এই ঘোষণাও আল্লাহ তাআলা অনেক আগেই সেটা দিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি এক হাদিসে বলেছেন, কুনতু নাবিয়ান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তো নবী ওই সময় থেকে
যখন তোমাদের বাবা আদম মাটি এবং পানিতে মিশ্রিত ছিল, ওই সময় থেকেই আমি নবী, আল্লাহ তাআলা সেটা নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তিনি তার মর্জি মোতাবেক আখেরি নবী, আখেরি পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ, সবার শেষে তাকে প্রেরণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার যে শরিয়াত, আল্লাহ তাআলার যে দ্বীন, আল্লাহ তাআলার যে বিধান, যে বিধিবিধান, এগুলোকে কেবলমাত্র কিতাবে, কেবলমাত্র সাহিফা, আসমানি গ্রন্থ সমূহেই আল্লাহ তাআলা এগুলোকে সীমাবদ্ধ রাখেন। বরং শিক্ষার সাথে দীক্ষা যেটা বলা হয়, শিক্ষার সাথে দীক্ষা, শিক্ষা বই পুস্তক থেকে অর্জন করার পাশাপাশি আবার যদি সেটাকে প্র্যাকটিক্যালি, আবার সেটাকে যদি বাস্তবায়ন করা হয়, তখন এই শিক্ষাটা সবচেয়ে বেশি ফলপ্রসূ হয় এবং এই শিক্ষার দ্বারা মানুষ ওই সময় উপকৃত হতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা দেখি আমাদের বর্তমান জাগতিক যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষাতেই শিক্ষার পাশাপাশি দীক্ষা আছে। ওই বই পুস্তক থেকে আহরিত যে জ্ঞান, যে ইলম, সেই জ্ঞানকে আবার প্র্যাকটিক্যালি, বাস্তবে সেটার প্রয়োগ, এটা হাতে কলমে টিচারের মাধ্যমে, ওস্তাজের মাধ্যমে আমাদের এই সমাজেও আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও এটাকে সেই প্রয়োগ করে এটাকে ফলপ্রসূ করার জন্য, ওই শিক্ষাকে আরও বেশি উপকারী করার জন্য এই পদক্ষেপ সর্বত্রই গ্রহণ করা হয় এবং সব ক্ষেত্রেই সেটা অনেক ব্যাপক, সর্বক্ষেত্রেই সেটা ব্যাপক উপকারী এবং ফলপ্রসূ হিসাবে সকলের কাছেই বিবেচ্য। তো আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে শরীয়ত, সেই দ্বীনকে, সেই শরীয়তকে আল্লাহ তাআলা কেবলমাত্র কিতাবের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। কথার কথা, নামাজের বিবরণ শুধুমাত্র কোরআন এবং হাদিসেই থাকলো, কিন্তু কিভাবে নামাজটাকে আদায় করতে হয় প্র্যাকটিক্যালি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে না দিয়ে যেতেন, তাহলে এই এক নামাজ, এর আকৃতি প্রকৃতি হাজারো রকম হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? যে যেমনটা বুঝতো ঠিক তেমনি নামাজ আদায় করত। রোজা, হজ, যাকাত সহ ইসলামের যত বিধান আছে, সমস্ত বিধানের ক্ষেত্রেই আল্লাহ পাকের নিজাম হলো শুধুমাত্র কিতাবই সীমাবদ্ধ নয়, বরং যুগে যুগে নবী রাসূল প্রেরণের মাধ্যমে যেমনটি কিতাবের দাওয়াত, কিতাবের চর্চা, কিতাবের তাবলীগ হয়েছে, ঠিক তেমনি ভাবে এই আমলগুলোকে, বিধানগুলোকে একজন মানুষ যেন সশরীরে এটাকে প্র্যাকটিক্যালি উম্মতকে দেখিয়ে দিতে পারে, এটাও নবী রাসূলগণের অন্যতম একটি দায়িত্ব এবং বড় দায়িত্ব ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবীজি পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম এই দায়িত্ব পালন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধারাবাহিকতায় পৃথিবীর সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে পৃথিবীর জমিনে আবির্ভূত হলেন, পৃথিবীর জমিনে তিনি আগমন করলেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শেও কিয়ামত পর্যন্ত সব উম্মতের জন্য, সব মানুষের জন্য, গোটা মানব জাতির জন্য শিক্ষা দীক্ষা অনুকরণীয় বিষয় রয়েছে, যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবী, তোমাদের রাসূলের মাঝে, তোমাদের নবী এবং তোমাদের রাসূলের জীবনীর মাঝে, তার জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গিয়েছে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেবলমাত্র কোরআনের তেলাওয়াতকে আবশ্যক করেন নাই, প্রেরণ করেন নাই, কেবলমাত্র কোরআনের তাফসীরকেই নাজিল করেন নাই, কেবলমাত্র কোরআনকেই নাজিল করেন নাই,
বরং এই কোরআন এবং হাদিসের যেই বিধানগুলো রয়েছে এই বিধানগুলোকে প্র্যাকটিক্যালি এই উম্মতকে শিখিয়ে দেওয়ার জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে, তোমরা নামাজ আদায় করো ওই পদ্ধতিতে যেমনি আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো। সুবহানাল্লাহ। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে নামাজ আমাকে পড়তে দেখেছো ঠিক তেমনি ভাবেই তোমরা নামাজ আদায় করো। অজু যেভাবে আমাকে তোমরা করতে দেখেছো ঠিক তেমনি ভাবেই তোমরা অজু করো। যাকাত আমাকে তোমরা যেভাবে দিতে দেখেছো সেভাবেই তোমরা যাকাত আদায় করো। হজ আমাকে যেভাবে করতে দেখেছো সেভাবেই তোমরা যাকাত আদায় করো। সিয়াম আমাকে যেভাবে তোমরা পালন করতে দেখেছো ঠিক তেমনি ভাবেই সিয়াম পালন করো। এটাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদর্শিত পথ এবং পন্থা। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শোনান নাই, শুধুমাত্র এর তর্জমা তাফসীর এর ব্যাখ্যা এই বিশ্লেষণ করে তাফসীর করে শোনানোই তার দায়িত্ব ছিল নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সমুদয় আহকাম বিধিবিধানগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে সাহাবায়ে কেরামকে দেখিয়ে গিয়েছেন। এজন্য যুগে যুগে ওলামায়ে কেরামও সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে এই উম্মতকে সব বিধিবিধানগুলোকে এইভাবে প্র্যাকটিক্যালি শিক্ষাদান করে আসতেছেন। এজন্য এই যে নবীজি বললেন যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবেই নামাজ আদায় করো। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো নবীজিকে দেখি নাই, তাহলে আমরা কিভাবে নামাজ আদায় করব? সংক্ষিপ্ত উত্তর হলো আমরা দেখি নাই। মনে করেন আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম তারাও দেখেন নাই, তাহলে এইভাবে সিলসিলা পর্যন্ত সিলসিলায় এটাকেই বলা হয়েছে আরবিতে সনদ। এই সনদ এই আমলগুলো যেমনটি হাদিসেরও সনদ আছে এই আমলগুলোরও সনদ আছে। সাহাবায়ে কেরাম দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন। এরপরে তাবেঈনগণ সাহাবায়ে কেরামকে দেখেছেন, এরপরে তাবেঈনগণ দেখেছেন। এইভাবে যুগে যুগে একদল আরেক দলকে দেখেছেন, একদল আরেক দলকে দেখেছেন। এইভাবে দেখে দেখে শিখেছেন। এক দল থেকে আরেক দল, এক দল থেকে আরেক দল, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, এভাবেই নবীজির সমস্ত আমলকে এই উম্মত সংরক্ষণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে। সেই হাদিসটা আমি বলবো না, যেহেতু আমার আলোচ্য বিষয় সেটি নয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসটি বর্ণনা করতে গিয়ে এক জায়গায় হাসলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম তার সামনে যারা বসা ছিলেন তাদেরকে তিনি আবার জিজ্ঞেস করলেন, আমি যে হাসলাম তোমরা আমাকে তো কিছু জিজ্ঞেস করলেন না যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি কেন হাসলেন? সাহাবায়ে কেরাম তখন বলেন যে হ্যাঁ, আমাদের তো মনের মধ্যে প্রশ্ন উদয় হলো যে এই জায়গায় এসে আপনি কেন হাসলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বললেন যে এই হাদিস যখন নবীজি আমার কাছে বর্ণনা করেছেন তখন এই জায়গায় এসে নবীজি হেসে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিস বর্ণনা করার সময় এই জায়গায় হেসেছি। সেই হাদিসটি এখনো পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম যারা বর্ণনা করেন ওই জায়গায় এসে হেসে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল হাদিসুল মুসালসাল, হাদিসের একটা পার্ট আছে, একটা অধ্যায় আছে। সেই মুসালসাল হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আমলকে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এ পর্যন্ত ওলামায়ে কেরাম ওই আমলগুলোকে সরাসরি সনদান সূত্র পরম্পরায় সংরক্ষণ করেছেন। ওই হাদিসগুলোকে মুসালসাল বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কেমনে পানি পান করতেন এক সাহাবী দেখছেন, তিনি আবার যখন তার ছাত্রদের বর্ণনা করছেন পানি পান করার ওই তরিকাটা তার ছাত্রদের দেখাইছেন। তার ছাত্ররা যখন পরবর্তী যুগে ছাত্রদেরকে দেখাইছেন তিনি আবার পান করার পদ্ধতিটা ছাত্রদেরকে দেখাইছেন। এইভাবে যুগে যুগে পানি পান করার পদ্ধতিটাও সংরক্ষিত হয়ে
সূত্র পরম্পরা এটা বিশুদ্ধভাবে সংরক্ষিত হয়ে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। আমরাও যখন এই হাদিসের সনদ গ্রহণ করেছি, আমাদের শায়খও নবীজির পানি পান করানোর পদ্ধতি দেখিয়েছেন যে আমি হযরতে আবু হুরায়রার বরাতে তোমাদেরকে নবীজির পানি পান করার পদ্ধতি দেখাচ্ছি, এভাবেই নবীজি পানি পান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আমলকে, ইসলামকে, ইসলামের গোটা শরীয়তের যা কিছু আছে সব কিছুই প্র্যাকটিক্যালি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গিয়েছেন। এক ইহুদি এসে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে তোমরা নাকি এক নবীর অনুসরণ করো, তিনি নাকি তোমাদেরকে সব কিছু শিক্ষা দেন, হাত্তাল খেরাআতা, এমনকি বাথরুমে যাওয়ার পদ্ধতিও কি তোমাদেরকে শিক্ষা দেন? সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খেরাআত মানে বাথরুম করা, মলত্যাগ করা, এই মলত্যাগ করার পদ্ধতি কি, ওয়াশরুমে কিভাবে প্রবেশ করতে হবে, সেখানে কিভাবে বসতে হবে, কিভাবে বের হতে হবে, পোশাক পরিচ্ছেদের কি আকার আকৃতি হবে, কি অবস্থা হবে, এ সম্পর্কেও আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই হলো ইসলাম সবচেয়ে সেরা, সবার সেরা। ইসলামের আদর্শ সকল আদর্শের ঊর্ধ্বে, কারণ ইসলামই এমন বিষয় মানুষের ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত এমন কোনো বিষয় নাই যে ব্যাপারে ইসলাম আমাকে আর আপনাকে পদ্ধতি বাতলে দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন তোমাদের নবী এবং রাসূলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তোমরা যদি তার আদর্শ, তার যে নীতি রীতি ছিল, তার যে আদর্শ ছিল, সেই আদর্শকে অনুসরণ করতে পারো, তাহলে যিনি আমাদেরকে কামিয়াবি দান করবেন তিনি কে? নবীজির জীবনে আমাদের জন্য মূল আদর্শ রয়ে গিয়েছে। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় এই কথাটি পাঠ করা হয়, আপনারা খেয়াল করেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটা নবীজির একটা হাদিস। নবীজি নিজে বলেছেন খায়রুল কুরুনি করনি, সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো আমার সময়। আমি রাসূল যেই সময়টাতে পৃথিবীতে ছিলাম, এর চেয়ে শ্রেষ্ঠ সময়, উত্তম সময় আর হতে পারে না। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর আমার সাথে মিলিত, আমার যুগের সাথে, জামানার সাথে মিলিত 100 বছর, এরপরে ওই জামানার সাথে মিলিত 100 বছর, এই 3 শতাব্দী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 শতাব্দীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়ের বলেছেন, উত্তম বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন। কারণ এই 3 শতাব্দীর মানুষগুলো ছিল শ্রেষ্ঠ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে এরপরেই ফিতনা শুরু হয়ে যাবে, এরপরেই ফিতনার বহিঃপ্রকাশ শুরু হয়ে যাবে। এই জন্য ইসলামে আরেকটি মূল বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। নবীজি বলেছেন আমার সুন্নাত, আমার আদর্শকে যেমনি ভাবে তোমাদের পালন করতে হবে, ঠিক খোলাফায়ে রাশেদার সুন্নাত আদর্শ তোমাদের জন্য পালনীয়। যেগুলো আদেশ পালন করা সেগুলো পালনীয়, যেগুলো বর্জন করা সেগুলো বর্জনীয়। এই জন্য হাদিসের সংজ্ঞা যারা দেখেছেন দেখবেন, হাদিসের সংজ্ঞায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন এবং সাহাবায়ে কেরামের কথা, কাজ এবং মৌন সমর্থন, এই দুটোকেই হাদিস বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সাহাবায়ে কেরামের আমলেরও কত গুরুত্ব দিয়েছেন, কারণ সাহাবায়ে কেরাম সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, শিখেছেন, সেই অনুযায়ী আমল করেছেন। এই জন্য হাদিসের সংজ্ঞায়, সুন্নাহর সংজ্ঞায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সমর্থনের পাশাপাশি সাহাবায়ে কেরামের কথা, কাজ, মৌন সমর্থনকেও অ্যাড করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আর বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই ঈমানদারদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ পাক বলেন নাই কেবলমাত্র আরবের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ পাক কিন্তু বলেন নাই কেবলমাত্র যারা সুন্দর মানুষ তাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ পাক বলেছেন রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে যত মানুষ আছে, জিন ও ইনসান আছে, যত পশু পাখি আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি হলেন রহমত। এই রহমতের যে রেজাল্ট, যে ফলাফল, এই রহমত হওয়ার যে কি নিয়ামত, এটা আমরা এই ফিতনার যুগে এসে চাক্ষুষ আমরা সর্বক্ষণ সব সময় এটা অবলোকন করতেছি। নইলে যে হারে যে পরিমাণে আমাদের দ্বারা গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে, অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, এই আসমান প্রতিনিয়ত আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমাকে আদেশ দেন, আমি এই জমিনের মানুষগুলোকে একদম নিষ্পেষিত করে দেব। জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আমাকে আদেশ দেন, আমি তাদেরকে গ্রাস করে নেব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজির উম্মত হওয়ার খাতিরে আল্লাহ পাক আমাদেরকে আপন অবস্থায় সময় কাটানোর সুযোগ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। হে রাসূল, আপনি বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত। ফাবিযালিকা ফালইফরাহু, এই যে আল্লাহর রহমত আসছে, আল্লাহর অনুগ্রহ আসছে, এজন্য তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর তরফ থেকে যে অনুগ্রহ আর রহমত আসে, এটা পৃথিবীতে আমরা যা কিছু সঞ্চয় করি এই সব কিছুর ঊর্ধ্বে। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন একই সাথে পুরা পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলেন। নবীজির আগমনকে রহমত হিসাবে আখ্যায়িত করা হলো। নবীজির আগমনকে রহমত, মানুষের জন্য রহমতের বাড়ি হিসাবে আখ্যায়িত করা হলো। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রহমত আর ফজল যেহেতু তোমাদের কাছে এসেছে, সুতরাং মানুষ যেন আনন্দিত হয়, মানুষ যেন আনন্দ প্রকাশ করে। এখন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রঈসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই যে ফজল আর রহমত, ফজল দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো আমাদের ইসলাম গ্রহণ করার যে সৌভাগ্য। কারণ মানুষের জন্য পৃথিবীতে কোরআন আর ইসলাম গ্রহণ করার যে বড় দৌলত, বড় সম্পদ, বড় দামি জিনিস আর কিচ্ছু হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ফাবিযালিকা ফালইফরাহু, মানে একজন ইমানদার দুনিয়াতে যদি সে ইমান কবুল করতে পারে, ইমানদার হতে পারে, আর যদি কোরআন ধারণ করতে পারে, দুনিয়াতে আনন্দিত হওয়ার বস্তু এর চাইতে আর কিচ্ছু থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আয়াতের ব্যাখ্যা নিজের মন গড়া ব্যাখ্যা করেছে তারা। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তারা আল্লাহ তাআলার যে ফজল এর দ্বারা উদ্দেশ্য নিয়েছে হলো, ফজল আর রহমত দ্বারা উদ্দেশ্য করেছে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আর ফালইফরাহু মানে আনন্দিত হও, এই আনন্দিত হওয়ার ব্যাখ্যা করেছে যারা হলো জশ্নে জুলুস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের চেয়ে বড় রহমত, জন্মের চেয়ে বড় অনুগ্রহ নবীজিকে আল্লাহ তাআলা দান করলেন, এর চাইতে বড় অনুগ্রহ আর কি হতে পারে। আর সুতরাং এই নবীজির জন্মের আনন্দে সবাইকে আনন্দ প্রকাশ করার জন্যই জশ্নে জুলুসের আয়োজন করার কথা এই আয়াতে আল্লাহ পাক বলেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।
সম্মানিত ভাইয়ের জন্য আমি আগেই বলছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 যুগ হলো শ্রেষ্ঠ, আর এই 3 যুগের মানুষ তারা কোরআন হাদিসের যে ব্যাখ্যা করেছেন, আমরা কোরআনের তাফসীর করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে, হাদিসের ব্যাখ্যা করতে গেলে সবার আগে সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করি। সাহাবায়ে কেরাম এর কাছ থেকে কোনো কথা না পেলে তাবেঈন, এরপরে তাবেঈন, এই 3 যুগের মধ্যেই যে ব্যাখ্যা, যে বিশ্লেষণ, যে আলোচনাগুলো রয়ে গেছে, যে আমলগুলো রয়ে গেছে, সেগুলোকে শরীয়তে প্রাধান্য দেওয়া হয়, আমল করা হয়। সাহাবায়ে কেরাম এই আয়াতের যে ব্যাখ্যা করেছেন, রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাখ্যা অনুযায়ী যে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল মানে হলো কোরআন, আল্লাহর রহমত মানে হলো ইসলাম গ্রহণের যে যোগ্যতা, সালাহিয়াত। আর ফালিয়াফরাহু, অবশ্যই একজন ঈমানদার যদি ইসলাম পায়, কোরআন পায়, তাহলেই সে সবচেয়ে বেশি আনন্দিত হবে। কথা বলুন, ঠিক কি না? আমরা যদি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের যদি ব্যাখ্যা দেখি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে যে মিলাদ হয়, যে জশ্নে জুলুস হয়, যে বেদাতের আবিষ্কার হয়েছে, সেই ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 যুগের কথা বলেছেন, খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই 3 যুগের কোনো যুগেই, কোনো শতাব্দীতে এই আয়াতের এই ব্যাখ্যার আলোকে কোনো সাহাবী, কোনো তাবেঈন, কোনো তাবেঈন তারা কোনো সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ করতে গিয়ে জশ্নে জুলুসের মতো বেদাত তারা করেন নাই। কথা বলুন, ঠিক কি না? তাহলে এখন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 1400 বছর পরে এসে এই আয়াতের ব্যাখ্যা করলো জশ্নে জুলুস, সেটাই গ্রহণ করব, নাকি নবীজির সাহাবী রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা গ্রহণ করব? কথা বলুন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা আমরা গ্রহণ করতে পারি, এর বাইরে আমরা গ্রহণ করতে পারি না। কেননা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ব্যাখ্যা করেছেন, আর নবীজির যে জন্ম, নবীজির জন্মের 604 বছর পরে এসে ইরাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে যে বেদাত, যে ধরনের এই সংস্কৃতিকে তৈরি করা হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন হাদিসের ব্যাখ্যায় সেই 3 যুগের সাহাবায়ে কেরাম, তাবেঈনগণের ব্যাখ্যা, ইমাম আইম্মা মুজতাহিদিন যারা আছেন, আপনারা লক্ষ্য করবেন যে 4 মাযহাবের 4 ইমাম, কিন্তু কোনো ইমাম এ ব্যাপারে কোনো মন্তব্য করেন নাই, কোনো কিছু লেখেন নাই। যদি নবীজির জন্ম পালন করা এতই ফজিলতের হতো, তাহলে ইমাম আবু হানিফা এটা পালন করতেন না? অবশ্যই। নবীজির জন্মদিন পালন করা যদি এতই মর্যাদার হতো, ইমামে শাফিঈ পালন করতেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি এত আশিক রাসূল ছিলেন, ইমামে মালিক, যিনি মদিনার বাইরে কোনোদিন যান নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ নবীজিকে এত ভালোবাসতেন, মদিনার মাটিতে জীবনে কোনোদিন পেশাব করেন নাই, মদিনার মাটিতে কোনোদিন বাথরুম করেন নাই। নবীজি যখন বয়স বেশি হয়ে গেছে, মানুষের বয়স বেশি হয়ে গেলে শরীরের সক্ষমতা কমে যায়, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার একদম বর্ডারে তিনি বসবাস করতেন। বাথরুম বেশিক্ষণ ধরে রাখতে পারেন না, পেশাব বেশিক্ষণ আটকে রাখতে পারেন না, এই জন্য মদিনার বর্ডার অঞ্চলে গিয়া তিনি একটা ছোট ঝুপড়ি বানায়া সেখানে অবস্থান করতেন। যখন তিনি তার বাথরুমের প্রয়োজন হতো, প্রাকৃতিক প্রয়োজনের যখন তাকাজা দেখা দিত, তখন তিনি বর্ডারে চলে যেতেন, গিয়া মদিনার বর্ডারের এক পা মদিনার এই পারে রাখতেন, আরেক পা মদিনার ভেতরে রাখতেন, যেন এই হালতেও যদি মৃত্যু হয়ে যায়, তাহলে যেন ইমাম মালিকের মৃত্যু মদিনার জমিনে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে মালিক নবীজিকে এত মহব্বত করতেন, মদিনার এত আশিক ছিলেন যে মদিনার মাটিতে তারা কি করতেন না, মল ত্যাগ করতেন না। এত মহব্বত নবীজির প্রতি থাকার পরেও যদি নবীজির জন্মদিনে কেক কাটা আর মূর্তি বানিয়ে ঢোল পিটিয়ে আনন্দ উৎসব করা যদি সওয়াবের কাজ হতো, তাহলে আপনাদের কি মনে হয় ইমাম মালিক এটা বাদ দিতেন? কশিন কালে এটা বাদ দিতেন না। 4 ইমাম যদি আপনি দেখেন, কোন ইমাম এই কাজ করেন নাই। হযরত ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার সমস্ত মুসান্নিফ, সুনানে আরবা সমস্ত মুসান্নিফ সহ যুগে যদি যত বড় মুজতাহিদ ওলামায়ে কেরাম এসেছেন, কোন আলেম,
কোনো বড় ফাকিহ, কোনো বড় মুহাদ্দিস এই বেদাতের সঙ্গে যুক্ত ছিলেন না এবং এখনও নাই। সুতরাং যারাই বর্তমানে এই কুসংস্কারের সাথে জড়িত, এরা প্রকৃতপক্ষে কোরআন হাদিসের ধারক এবং বাহক নয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরামের চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসার মানুষ এতদিনেও আসে নাই পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত আসবে না। কথা বলুন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, যেভাবে নিজেদের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন, সেই ভালোবাসার নমুনা একজন মানুষকে যে আরেকজন মানুষ এত ভালোবাসতে পারে, এর নমুনা এই পৃথিবীতে আর কোনো মানুষের জন্য দিতে পারবে না। কোনো আশিক তার মাশুকের জন্য দিতে পারবে না। কোনো প্রেমিক তার প্রেমিকার জন্য এই নমুনা পেশ করতে পারবে না সাহাবায়ে কেরাম যে নমুনা পেশ করেছিলেন। সুতরাং যারা আজকে উম্মতকে বিপদগামী করার চেষ্টা করছে, যারা আজকে এই জশ্নে জুলুসের নামে এই জশ্নে জুলুস পালন করা আর মূর্তি পূজা করা, এর মধ্যে সামান্য পরিমাণ তফাৎ নাই। কথা বলুন ঠিক কিনা? হিন্দুরা মাটির যে প্রাণহীন মাটির পূজা করে, আর এরা গাড়ির ভেতরে একজন লোককে বসায় রেখে জীবিত লোকের পূজা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে 12ই রবিউল উপলক্ষে যে সমস্ত মানুষেরা লেবাসধারী ইমানদারের দাবিদার মানুষেরা এগুলো করছে, এদের সঙ্গে আমাদের প্রকৃত ইমানদারদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, যে কথা আমরা বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভালোবেসেছেন। ভালোবাসার যে নজরানা সবচেয়ে বেশি সাহাবায়ে কেরাম দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ইন্নী লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। হে আল্লাহর রাসূল, আমি এই পৃথিবীতে যা কিছু আমার আছে, আমার নিজের জীবন, আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজন, এই পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার জীবনের চাইতে, আমার জানের চাইতে, আমার প্রাণের চাইতে আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসতে পারি নাই। নবীজি আমার ওই সময় উত্তর করলেন, ওমর, এখনো পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই, এখনো পর্যন্ত তোমার ঈমানটা ফুলফিল হয় নাই। হযরতে ওমর কিছুক্ষণ অবস্থান করার পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ইন্নী ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ওয়া নাফসি। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি, এই মুহূর্তে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার জীবনের চাইতে, পৃথিবীর সমুদয় বস্তুর চাইতে আপনি রাসূল আমার কাছে সব চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নজরানা পেশ করেছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, শুধুমাত্র নবীজির জানকেই সাহাবায়ে কেরাম ভালোবাসেন নাই, নবীজির সত্তাকে, নবীজির বডিটাকে সাহাবায়ে কেরাম ভালোবাসেন নাই, বরং নবীজির এক একটা আদর্শ, এক একটা সুন্নাহ, এক একটা বিষয়কে সাহাবায়ে কেরাম কত বেশি ভালোবেসেছেন। নিজের জীবন চলে যাবে, নিজের সব স্বার্থ একদিকে হয়ে যাবে, কিন্তু নবীজির আদর্শ আরেক দিকে। সাহাবায়ে কেরাম নিজের স্বার্থ সব সময় জলাঞ্জলি দিয়েছেন, নিজের সুবিধাকেই জলাঞ্জলি দিয়েছেন, নিজের সুবিধাকে সব সময় প্রাধান্য দেন নাই। নবীজির সুন্নাহ যেটা বলেছে, নবীজির আদর্শ যেটা বলেছে, সাহাবায়ে কেরাম সেটার উপরেই আমল করেছে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্ত্রী সন্তানের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে তার কাছে আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না। সুবহানাল্লাহ। নবীজির স্পষ্ট বার্তা। এই জন্য
একজন ইমানদারের কাছে তার সব কিছুর চাইতে নবীজির মহাব্বত সবার উপরে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনারা দেখেছেন যে এই পৃথিবীতে একমাত্র মুসলমানেরাই নিজের বাবাকে গালি দিলেও সহ্য করে, অনেক সময় মুখ বুজে চলে আসে। নিজেকে গালি দিলেও সহ্য করে, মুখ বুজে চলে আসে। নিজের আপনজন প্রিয়জন কেউ গালি দিলে, কটাক্ষ করলে সহ্য করতে পারে, মেনে নিতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমানেরা নবীজিকে যদি কেউ গালি দেয়, মুসলমানেরা এটা সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই যে মুসলমানদের ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার স্পিরিট, যে মহাব্বত, এই বাংলার জমিনেও অসংখ্য ইতিহাস আছে। নবীজির প্রেমে মুসলমানেরা রাজপথে রক্ত দিয়েছে, এমনকি জীবন দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যারা এই 1 বছর পরে রবিউল আউয়াল মাস আসলে যাদের নবীজির ভালোবাসার চেতনা জাগ্রত হয়, এদের মহাব্বত আর ভালোবাসা দেখবেন রাস্তার দেয়ালে দেয়ালে, ওয়ালে ওয়ালে। কথা বলেন ঠিক কিনা? নবীজির জন্য যখন জীবন দেওয়ার পালা আসে, নবীজির জন্য যখন রক্ত দেওয়ার পালা আসে, এদেরকে আপনারা পাবেন না, রাস্তায়ও পাবেন না, কোথাও পাবেন না। কোনো মিটিং মিছিলে, কোনো প্রতিবাদ সমাবেশে তাদেরকে পাবেন না। তাদেরকে পাবেন কেবলমাত্র 12ই রবিউল আউয়াল আসলে 1-2 দিন তারা বিভিন্ন ব্যানার ট্যানার নিয়ে মিছিল করবে, ইত্যাদি করবে। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের জন্য, ঈমানদারদের জন্য পৃথিবীতে সবচেয়ে আনন্দের বিষয়। কথা বলুন ঠিক কিনা? এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি আমরা আনন্দিত না হতে পারি তাহলে তো ঈমানদারই হতে পারবো। নবীজির জন্ম, নবীজি পৃথিবীতে আগমন করলেন আর ঈমানদার আনন্দিত হবে না, এটা তো হতে পারে না। শুধুমাত্র ঈমানদার নয়, কুল কায়নাত সেদিন আনন্দিত হয়েছে, আনন্দের বন্যা বয়ে গেছে, সর্বত্রই আনন্দ প্রকাশিত হয়েছে, সবাই আনন্দিত হয়েছে, সমস্ত মাখলুকাত আনন্দিত হয়েছে। এখন কথা হলো, সেই আনন্দ প্রকাশের পদ্ধতি কি হবে, তরিকা কি হবে? মুসলমানেরা সব সময় নবীজি এবং সাহাবায়ে কেরামের যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করবে। নবীজি তার 63 বছরের জীবনেও কোনো একটি বছরেও নবীজি তার জন্মদিন উদযাপন করেন নাই। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামও নবীজির এই জন্মদিন সম্পর্কে কোনো কিছু বলে যান নাই। পরবর্তী 3 যুগেও, 3 শতাব্দীতেও এর কোনো ইতিহাস পাওয়া যায় না। সুতরাং বোঝা গেল এরপরে যেটা আবিষ্কৃত হয়েছে এটা নব্য বেদাত এবং কুসংস্কার ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আবেগের জায়গায় আবেগ রেখে সাথে সাথে আবার হুঁশও রাখতে হবে। আবেগের সাথে বিবেক থাকতে হবে। শুধুমাত্র আবেগ দিয়ে মানুষ চলতে পারে না, আবেগের সাথে বিবেক লাগবে। নবীজির ভালোবাসাটা হলো আমাদের আবেগ, কিন্তু এই আবেগের সঙ্গে আমাদের বিবেককে মিশ্রিত রাখতে হবে। শুধুমাত্র আবেগ হলে সেই আবেগ অনেক সময় মানুষকে অতিরঞ্জন করে নষ্টের দিকে নিয়ে যেতে পারে। আবার আবেগ ছাড়া মানুষ হয় না। একজন মানুষ যদি সারাদিন না হাসে, আপনারা নিজেরাই তো সে মানুষকে পছন্দ করবেন। কেমন মানুষ হাসে না? একটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী রসুল, সর্বশেষ নবী এবং রসুল, এরপরেও তিনি হাসতেন, খুনসুটি করতেন, মজা করতেন। এই যে আবেগ, ভালোবাসা, এগুলো মানুষের ফিতরি বিষয়, স্বভাবজাত বিষয়, এটি অবশ্যই থাকবে, এটি অবশ্যই প্রশংসনীয়। নবীজির ভালোবাসাও আমাদের আবেগ, তবে এর সাথে সাথে আমাদের বিবেক থাকতে হবে যে এই ভালোবাসা আমরা কিভাবে উদযাপন করব। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে যে কথাটি বলেছেন বা ইতিহাসে যেটা পাওয়া যায়, নবীজির জন্ম 12ই রবিউল আউয়াল ওয়াকাট্টভাবে বলা যায় না, কারণ 9, 11 এবং 12, 8, 9 এবং 12 এই তিনটি মতামত পাওয়া যায়। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল সেটিও 12ই রবিউল আউয়াল হয়েছে বলেও মতামত জোরালোভাবে আছে। তাহলে একই দিনে যদি নবীজির মৃত্যু হয়, আবার একই দিনে যদি নবীজির জন্ম হয়, তাহলে এখন আমরা হাসবো না কাঁদব? যারা শুধু নিছক কেবলমাত্র 12ই রবিউল আউয়ালকে নবীজির জন্ম হিসাবে ধারণ করে শুধুমাত্র হাসাহাসি করছে, শুধুমাত্র আনন্দ বিনোদন করছে, মিছিল করছে, কথার কথা যদি ওই দিনেই নবীজির মৃত্যু হয়ে থাকে, তাহলে এই একই দিনে মৃত্যু, একই দিনে জন্ম, তাহলে মৃত্যুর জন্য শোক না করে শুধু জন্মের জন্য আনন্দিত করা, এটা দ্বিচারিতা নয়? অবশ্যই এটা দ্বিচারিতা হবে। তাহলে আমরা
যেহেতু এটা একটা ইখতিলাফপূর্ণ মতবিরোধপূর্ণ বিষয়, কথার কথা আমরা যদি ধরেও নেই যে 12ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, এরপরেও আমরা সাহাবায়ে কেরামের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি অনুসরণ করতে চাই। আর আমরা দেখি সাহাবায়ে কেরামের পদ্ধতিতে ঈদে মিলাদুন নবী বলতে, জশ্নে জুলুস বলতে কোনো কিছু তাদের ডিকশনারিতে ছিল না। সুতরাং আমরা যদি আমল করি তাহলে সাহাবায়ে কেরামেরটাই আমল করব। কথার কথা যদি ভুলও হয় তাহলে সাহাবায়ে কেরামেরটাই অনুসরণ করব। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামেরটা অনুসরণ করে যদি ভুল হয় তাহলে আমরা সাহাবায়ে কেরামের সাথে যাব, ওনারা যেখানে যাবে আমরাও সেখানে যাব, সোজা কথা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা আলোচনা করছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা পার্ট, একটা হলো মিলাদ আর একটা হলো সিরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানে হলো জন্ম। মিলাদ মানে হলো কি? জন্ম, জন্ম বৃত্তান্ত। একজন মানুষের জন্ম বৃত্তান্ত এটা সাময়িক, অল্প সময়ের। আর সিরাত মানে চরিত্র। জন্মটা হলো আলোচনার বিষয়, বলার বিষয়, স্মরণে রাখার বিষয়। আর সিরাত মানে জীবনী, এটা হলো আমল করার বিষয়। কথা বলুন ঠিক কিনা? একজন মানুষ জন্মের সময়কার, তখন তো সে শিশু ছিল, তার জীবনের কোনো কি নাই, আমল করার মতো, অনুসরণ করার মতো কোনো বিষয় থাকে না। কিন্তু একজন মানুষ যখন বিখ্যাত হয়ে যায়, জীবনের একটা বড় পার্ট হলো তার সিরাত। সিরাত মানে তার জীবনের সব কিছু, তার চরিত্র, এগুলোকে অনুসরণ করার বিষয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি পার্ট থেকে, জীবনের দুইটি পার্ট থেকে একটি পার্ট হলো মিলাদ। মিলাদ এটি অবশ্যই ভালো লাগার, ভালোবাসার, আবেগের, আলোচনার, কিন্তু এখানে পালন করার কিছু নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মানে তার জীবন চরিত্র, যেই জীবন চরিত্রটা তিনি কোরআন এবং হাদিসের সমন্বয়ে সেই জীবনীটাকে আমাদের সামনে রেখে গিয়েছেন, সেটাই হলো ইসলাম, সেটাই হলো শরীয়ত, এটাই হলো আমাদের জন্য আমল করার বিষয়। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা মিলাদ নিয়ে আলোচনা করতে করতে নামাজের খবর নেই, মিলাদ নিয়ে রেলি বের করতে করতে নবীজির সুন্নাহ আদর্শের অনুসরণের কোনো খবর নাই। এটা হলো সেই আবুল আহাবের মতো চরিত্র। আবুল আহাব কিন্তু নবীজির জন্মের কারণে খুব আনন্দিত হয়েছিল। যে বাদী গিয়ে আবুল আহাবকে খবর দিল যে তোমার ভাতিজা হয়েছে, আবুল আহাব এত আনন্দিত, বলল যা, তুই যেই তো আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিয়েছিস, তোকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আবুল আহাবকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন চাচা ইসলাম কবুল করেন, আবুল আহাব বলল তাব্বান লাকা আলিহাদা জামাতানা, ধ্বংস তোমার, এই জন্যই কি আমাকে ডেকেছো? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তুমি আমার রাসূলের ধ্বংস কামনা করেছো, আমি কোরআনে লিখে দিলাম কিয়ামত পর্যন্ত সবাই তোমার ধ্বংস কামনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যারা নবীজির মিলাদকে ধারণ করে নবীজির সিরাতকে অনুসরণ করে না, এদের মহব্বতটা হলো আবুল আহাবের মতো, যে জন্মকে উপভোগ করেছে, আনন্দিত হয়েছে, নবীজির আদর্শ কবুল করে নাই। আমরা নবীজির মিলাদেও আনন্দিত, আমরা সাথে সাথে নবীজির সিরাতকে আমরা ধারণ করতে চাই, যেন আমরা আমাদের মহব্বতটা, আমাদের ভালোবাসাটা হযরতে ওমরের মতো হয়, হযরতে আলীর মতো হয়, হযরতে আবু বকরের মতো হয়, হযরতে ওসমানের মতো হয়, হযরতে আবু হুরায়রার মতো হয়, সাহাবায়ে কেরামের মতো যেন আমাদের মহব্বত হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সিরাত, তার পূর্ণ যে নবুয়তের জিন্দেগি, কোরআন এবং হাদিসের সার নির্যাস সব কিছুই তার জীবনের মধ্যে ছিল। তিনি ছিলেন জীবন্ত কোরআন, জীবন্ত হাদিস, জীবন্ত শরীয়ত। তার সব কিছুই ছিল হলো শরীয়তের নমুনা, শরীয়তের উদাহরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জীবনীয়, যে আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন, সেটি হলো আমাদের মূল অনুসরণ করার বিষয়, মূল অনুসরণ করার বিষয়বস্তু।